বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে ঘূর্ণিবর্ত এবং এখান থেকে কোনো রকম ঘূর্ণিঝড় হওয়ার চান্স আছে কিনা সেটা আমরা দেখে নেব। কারণ এই মুহূর্তে কিন্তু ঠিক মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণিবর্ত তৈরি হয়ে গেছে এবং এর কিন্তু অভিমুখ রয়েছে আমাদের এই বঙ্গের দিকে। আপনারা জানেন কয়েকদিন আগেই কিন্তু আমাদের বঙ্গের উপর একটা ঘূর্ণিঝড় হয়ে গেল, যে ঘূর্ণিঝড়টি ছিল ঘূর্ণিঝড় মন্তা। হ্যাঁ, তার সরাসরি প্রভাব আমাদের এই বাংলার উপরে না পড়লেও সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ হয়ে ছত্তিশগড় হয়ে বিহার হয়ে তারপরে কিন্তু আমাদের বাংলাতে প্রবেশ করে। সেই মুহূর্তে ঘূর্ণিঝড় ছিল না, কিন্তু বঙ্গে কিন্তু প্রচন্ড পরিমাণে বজ্রপাত সব বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গে। তো আপাতত আরও একটা ঘূর্ণিবর্ত কিন্তু তৈরি হচ্ছে এবং এর থেকে একটু দেখে নেব কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় সেনিয়া, যে নামটি দিয়েছে কাতার দেশ। আপাতত এই মুহূর্তে তার কিন্তু গাস্টিং স্পিড প্রায় 50-এর কাছাকাছি। এবং আমরা যদি একটু আগিয়ে যাই, মোটামুটি আগামীকাল যদি আমরা চলে যাই, আগামীকাল সেই ঘূর্ণিবর্তটা কিন্তু অনেকটা মায়ানমারের উপরে প্রবেশ করবে। প্রবেশ করার পর আমাদের বাংলার দিকে একটা ঘূর্ণিবর্ত আসছে, কিন্তু এই ঘূর্ণিবর্তটি কিন্তু খুব একটা তার প্রভাব দেখাতে পারবে না। তার মানে ঘূর্ণিঝড় কিন্তু হচ্ছে না, কিন্তু আমাদের বঙ্গে কিন্তু এই ঘূর্ণিবর্তের কারণে বৃষ্টি রয়েছে। ঠিক মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণিবর্ত তৈরি হয়ে গেছে এবং আমাদের বঙ্গের আকাশ যদি আমরা দেখি তাহলে ঘূর্ণিঝড় মন্থা কিন্তু এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গতে ঢুকে বাংলাদেশ কভার করে এখন এই মুহূর্তে কিন্তু মিলিয়ে গেছে। এখন এই মুহূর্তে তাও কিন্তু একটু বৃষ্টিপাত চলছে, বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে সিলেট, চারখাই, বেলাগঞ্জ, বারলেখা, মৌলিবাজার, খুলনা এই খানটা কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশের এখন কলাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লার আকাশ এই মুহূর্তে মেঘলা রয়েছে। আমরা ভালোভাবে দেখার জন্য চলে আসবো উপগ্রহ রাডারে আসলে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের আকাশও মেঘলা, তার সঙ্গে বাংলাদেশের উত্তরের আকাশ কিন্তু মেঘলা রয়েছে, দক্ষিণটা কিন্তু একটু পরিষ্কার রয়েছে, মোটামুটি কিন্তু পরিষ্কার রয়েছে। ত্রিপুরা মোটামুটি হালকা পাতলা মেঘ রয়েছে, এদিকে আসামের দিকেও কিন্তু বেশ প্রবল মেঘ রয়েছে। কিন্তু আপাতত এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত খুব একটা কোথাও হচ্ছে না, বৃষ্টিপাত শুধুমাত্র হচ্ছে বাংলাদেশের সিলেটে। তো আসুন দেখে নিই আগামী কয়েকটা দিনের মধ্যে বৃষ্টিপাত আছে কিনা। আজ সারাটা দিন যদি আমরা দেখি, আজ একটু বেলা বাড়লে আজ কিন্তু আমাদের ত্রিপুরার দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে বাংলাদেশের কুমিল্লার দিকে একটু বৃষ্টিপাত থাকবে, চট্টগ্রাম দিকে বৃষ্টিপাত থাকবে। দেখুন এই মুহূর্তে কিন্তু উত্তরের হাওয়ার দাপট কিন্তু আমরা দেখতে পাবো। উত্তরের হাওয়া দেখতে পাচ্ছেন, দেখুন বেশ ভালোভাবে কিন্তু উত্তরের হাওয়া কিন্তু আমাদের বঙ্গে প্রবেশ করছে। এখন এই মুহূর্তে আজ কিন্তু শুধুমাত্র বাংলাদেশের সিলেট বিভাগে একটু বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং, গ্যাংটক, গাইজিং, কার্শিয়াং এর দিকে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। আর আজ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ সামান্য মেঘলা থাকলেও বৃষ্টিপাত কিন্তু খুব একটা হওয়ার সম্ভাবনা নেই। আজ সারাটা দিন কিন্তু এরকমই থাকবে। এরপর আগামী 3 তারিখ 4 তারিখের দিকে এই ঘূর্ণিবর্তর কারণে কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত রয়েছে, খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে ঘূর্ণিবর্তর কারণে। আগামী 5 তারিখ কিন্তু বাংলাদেশের ফের সিলেট, মৌলিবাজার, লাখাই, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, তার সঙ্গে খড়গাচারি, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, তার সঙ্গে আগরতলার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। আর কোথাও কিন্তু সেইভাবে বৃষ্টিপাত আপাতত আর নেই। আগামী পরশু সবই পরিষ্কার থাকবে। 6 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে। এই দেখুন ছোট ছোট কিন্তু ঘূর্ণিবর্ত তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু 6 তারিখেও বৃষ্টিপাত রয়েছে আমাদের বাংলাদেশের চৌমুহনী, বড়ুদ্দিন, লালমোহন, তারপর এখানে উদয়পুর, কুমিল্লা, উদয়পুরটা পড়ছে ত্রিপুরার মধ্যে। এছাড়া আর কোথাও কিন্তু সেইভাবে বৃষ্টিপাত খুব একটা নেই বললেই চলে। আপাতত আগামী কয়েকটা দিনে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং দেখে নেব আর কোনো রকম কোনো ঘূর্ণিবর্ত তৈরি হবে কিনা। আগামী 8 তারিখ, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 না, এর মধ্যে কিন্তু আপাতত আর কোনো রকম কোনো ঘূর্ণিবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টিপাতও কিন্তু আপাতত খুব একটা নেই, কারণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরে হাওয়া কিন্তু বেশ ভালোভাবে কিন্তু আমাদের বঙ্গে প্রবেশ করছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে মাঝে মধ্যে কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত হবে, গ্যাংটক, দার্জিলিং এইসব জায়গাতে। এবং আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত নেই, বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। এখন সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো তাপমাত্রা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তাপমাত্রা কিন্তু এবার হু করে কমবে। আজ যদি আমরা দেখি তাপমাত্রা, তাহলে দেখুন আজ দুপুরবেলার দিকে আমাদের কলকাতার তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া থাকবে সেম 29, বর্ধমানও থাকবে সেম 29, খড়গপুর থাকবে 1 ডিগ্রি বেশি 30, এদিকে মুর্শিদাবাদে থাকবে 29, তার সঙ্গে শিলিগুড়ি, কোচবিহার থাকবে 27 থেকে 28-এর মধ্যে। এর পাশাপাশি বাংলাদেশে রংপুর থাকবে 28, ময়মনসিংহ থাকবে 28, রংপুর, ময়মনসিংহ 28 থাকলেও এদিকে রাজশাহী, মিরপুর থাকবে 1 ডিগ্রি বেশি 29, ঢাকা থাকবে 31, কুমিল্লা 28,
খুলনা 29, বরিশাল 30 এবং চট্টগ্রামের দিকে থাকতে পারে 30-এর মধ্যে, এদিকে ত্রিপুরার দিকে থাকতে পারে 26, 27, আমবাসা এবং অমরপুরের দিকে, এবং আগরতলার দিকে একটুখানি বেশি থাকবে, কারণ আজ আগরতলা দিয়ে খুব একটা বৃষ্টিপাত নেই, এবং আসামের দিকে থাকবে কিন্তু 27, 28-এর মধ্যে। আপাতত আগামী কয়েকটা দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা যথেষ্ট তাপমাত্রা কমবে। আগামী 5 তারিখ 6 তারিখের পর কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে অনেকটা কমে যাবে এবং মোটামুটি 26, 27-এর ঘরে কিন্তু তাপমাত্রা চলে আসবে। তো এই মুহূর্তে এই ছিল আমার আপডেটটি যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক করতে পারেন এবং আপনার জেলার যে কোনো আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।